হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন, আমাদের হঠাৎ করে মন হলো, জয় বলতেছিল আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে। তা শুনে আমরা সবাই রেডি হয়ে গেলাম। তারপরে দেখলাম ও গ্রামের বাড়ি দিতে নিচ্ছে। তারপরে গাড়িতে উঠে উঠে বললো আমরা নাকি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে। তা শুনে তো আমরা কি খুশি! যাক, ও জয় আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, এ তো অনেক বড় খুশির ব্যাপার। তা দেখেন, আমার ছেলেটা রেস্টুরেন্টে এসে কি সুন্দর করে বসে আছে, আর সবাই আসছে, লগে আলিফ আসছে, আমি, আলিফ, জয় আর আমার ওয়াসিফ। আর রেস্টুরেন্টের লোকটা দেখছি না, এই গাছটা দেখে আমার খুবই সুন্দর লাগছিল, তাই গাছটা টিউবলাইট না থইলাম। আর এই যে দেখেন, আমরা দেখতেছিলাম এই রে বাবে ঘুরে ঘুরে দেখতেছি। আর দেখতে দেখতে দেখে রেস্টুরেন্ট চলে আসলাম, আর দেখলাম রেস্টুরেন্টে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। যা, তাও অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, ছোটো ভাই টিভি বিপ। আর এদিকে দেখেন, ওয়াসিফ তো আমার এইরকম জ্বালাচ্ছে, ও আমাকে বসতেই দিচ্ছে না। আমি ওকে নিয়ে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর এভাবে জড়ায় ধরে রাখছে। আমি তো ভাবছি, আয় হায়, এবার মনে হয় খুব জ্বালাবে, কি চিৎকার! মানে কান্না করতে করতে আমার অবস্থা খুবই খারাপ। এত দূর জার্নি করে গেলাম, তারপরে আবার ওর চিল্লাচিল্লি মাখামাখি, একেবারে শেষ আমি। তারপর আর কি করার, ঠিক আছে, আমরা ফাঁকে খাবারের অর্ডারটাও দিলাম। আর ওয়াসিফকে থামানোর চেষ্টা করতেছিলাম, বোঝানোর চেষ্টা করতেছিলাম। ও তো ভিডিও করতেছে না, করতেছে না, মানে অনেক জ্বালাতন করতেছে। তা আর কি করার, থাক, কিছু করার নাই। ছেলে বাচ্চারা তো এরকমই হয়, কিছু করে না। তার চেয়েও আমার ছেলেটা মাশাল্লাহ দিলে অনেক ভদ্র, অনেক ভালো। আজকে হয়তো জ্বালাইতেছে, কিন্তু ও এত কান্নাকাটি করে না, কান্নাকাটি কমই করে। আল্লাহ রহমতে আমাকে জ্বালানোটা একটু কমই জ্বালানো। আল্লাহ কাছে তা আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে ও ভালো থাকে। তারপরে দেখেন, আমাদের খাওয়ান অর্ডার দেওয়ার পরে এই যে সব করে দিয়ে গেল। আমরা কী কী খেলাম এগুলো এখন দেখবেন। এই যে এখন দেখলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে খাবার দেখে তো খুবই খুশি। ও তো চামচ নিয়ে, আমি বলতেছিলাম বাবা তুমি হাত দেখাও, কিন্তু না, ও তো হাতে খাবে না। ও হলো আমার সাত ছেলে, ও চামচ দেখাবে, চামচ দেখাবার চেষ্টা করতেছিল। এটা হলো আমার রাজপুত্র না, আমার রাজপুত্র তো অবশ্যই চামচ দেখাবে, আমার হাত দেখে খাবে। আর যে দেখেন, ওইদিকে আলিফ খাওয়া খাওয়া শুরু করে দিছে। মোটামুটি সবারই খাওয়া দাওয়া শুরু করার পালা, আমিও খাবার শুরু করব। এর মধ্যে ওয়াসিফ আমাকে বলতেছে খাও খাও খাও, আমি খাইতাম। দেখেন চামচে কতগুলা ভাত নিছে, নিয়ে আমাকে বলতেছে খাওয়ার জন্য। তারপরে আমি খুব খুশি খুশি হয়ে আমিও খেলাম। আমি ওর অবশ্য ভালো করে দেখাতে পারতেছিলাম না, কারণ মোবাইলতে তো আমি ভিডিও করতেছিলাম, তাকে ও বলতেছে খাওয়ার জন্য। আমার কি খুশি আনন্দ লাগতেছিল যে আমার ছেলে প্রথম ও ইয়ের মধ্যে আইসা আমারে খাওয়াই দিতেছে। ও রেস্টুরেন্টে, ওর মনে জীবনে ফার্স্ট মানে রেস্টুরেন্টে যায় নিতে হাতে ধরে খাওয়ার চেষ্টা। এর আগে গিয়েছিল বিদায় মানতে, মানে হ্যাঁ, হাতে ধরে খাওয়ার মতো কোনো কিছু ছিল না, বা ও খেতেও পারতো না। কিন্তু মাশাল্লাহ এখন ও খেতে পারতেছে। ওর ফার্স্ট রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া, ও চামচে ধরা খাওয়ার চেষ্টা করা আমার দেখে খুবই ভালো লেগেছিল, আর খুবই একটা অনুভূতি সৃষ্টি করেছিল। প্রায় যে দেখেন, আমাদের খাবার প্রায় শেষের দিক দিয়ে, আমরা সবার খাওয়া প্রায় শেষ। আমি ওয়াসিফকে লাস্ট পর্যন্ত কত খাওয়াতে চেষ্টা করতেছিলাম, যে ওয়াসিফ বাবা তোমার প্রথম রেস্টুরেন্টে যাওয়া, তুমি একটু খাও বাবা, একটু খাও। ও তো চামচ নিয়ে এত ব্যস্ত, মানে কিছু করার না। অতক্ষণ তো কান্নাকাটি করাইছে, আর এখন আমারে জ্বালাইয়া মারতেছে। যাই কি করে, এই যে আমাদের মোটামুটি খাবার প্রায় শেষ, আমরা মা ছেলে খুবই শেষ। তো ফাঁকে আমরা একটু কোক টোক খাওয়ার চেষ্টা করলাম। একটু কোক টোক খাওয়ার পরে আলিফও বলল খুব মজা লাগছে বা ভালো লাগছে রাত্রের বেলা রেস্টুরেন্টে আসে ঘুরে ঘুরে খাওয়া। তারপর লাস্টের দিকে বলতেছে যে না, একটু লাচ্ছি খেতে ভালো হতো। এইভাবে একটু লাচ্ছি একটু অর্ডার দিলাম। দেখলাম লাচ্ছিটা মাশাল্লাহ খুব ভালো লেগেছিলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমরা জুস টুস করতেছিলাম, আর আমরা লাচ্ছি খাওয়ার চেষ্টা করতেছিলাম। মাশাল্লাহ, আমার ছেলে বলে কথা, আল্লাহর মাল, ও তো লাচ্ছিটা এত পছন্দ করছিল, মানে বলার মতো না, মানে ওর খুবই পছন্দ ছিল লাচ্ছিটা।
তারপর ও খাওয়ার চেষ্টা করতেছিল। আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো অন্য কিছু তেমন একটা খাও নাই, তাহলে লাচ্ছি খাও। প্রথম রেস্টুরেন্টে আসা, ওর খাওয়া দাওয়া, ওর মানে সব দিক দিয়ে দেখে আমার যে এত খুশি যে আমার ছেলে প্রথম একটা রেস্টুরেন্টে আসে এত কিছু করলো, মানে ভালোর দিকে করলো, খারাপ দিকে করলো। খারাপ দিক দিয়ে বলতে বলা যায় যে এটাই, যে ও আমাকে অনেক কান্নাকাটি করছে, জ্বালাইছে, মানে খাবারটা আনার আগ পর্যন্ত। তারপরে মানে একটু আমার বসবার লেগে দিয়েছে না, কিন্তু খাবারটা আনার পরে আর ভালোর দিকটা হলো এটা, যে খাবারটা আনার পরে আমার ছেলেটা মাশাআল্লাহ অনেকটা খুবই মানে সুশৃঙ্খল হয়ে গেছে, খুব একটা ভালো হয়ে গেছে, খাবারের প্রতি একটু নজর গেছে, একটু খাওয়ার চেষ্টা করছে, মানে দুষ্টুমি করছে, খেতে পারছে না ঠিক, তারপরে তো কান্নাকাটিটা তো বন্ধ করছে, কান্নাকাটিটা বন্ধ করে খাওয়ার চেষ্টা করছে। এটা দেখেই আমি অনেক খুশি যে প্রথমবার রেস্টুরেন্টে আসি এরকম করতেছে। যাক, তারপরে বলতেছিল যে যাক এতক্ষণে যায় দাঁড়াইছে, দাঁড়ায় রেস্টুরেন্টে, মানে একটু দাঁড়ানোর চেষ্টা করছে, করে একটু খাইছে। ওনে চলে যাবে, ওনে আমার কুল উঠবে না, ওনে আমার ব্যাগটাও ও নিয়ে যাবে। দেখেন কি কিউট, কি মিষ্টি লাগছে ওকে। ও চলে যাচ্ছে, ও আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আমার ভিডিওটা দেখতেছি, মানে ভয়েস দিচ্ছে, আর আমার খুব হাসি পাচ্ছে, আর নিজেকে নিজের কাছে অনেক গর্বিত মনে হচ্ছে, আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমার এরকম একটা ছেলে দান করছে, যে আমার ব্যাগটাও আমার নিয়ে যেতেছে, মানে আমার হেল্প করতেছে, আমি ভিডিও করতেছি, ও ব্যাগটা নিয়ে যাবে, ও আঁটতে পারতেছে না, ও যাবে। তারপর আলিপা যায় ওরে নিয়ে আসলো, একটু সিঁড়িটা থেকে নিচে করে নিয়ে আসলো, একসাথে দুইজন ওরা বাইরে আসলো। তারপরে আমরা আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টে টাটা বলে দিচ্ছি, আমরা রেস্টুরেন্টে টাটা বলে দিয়ে চলে আসতেছি। এর মধ্যে রিক্সাতে উঠবো, বাসায় আসবো। মোটামুটি রাত এখন প্রায় 10:30 বেজে গেছে। এখন আমরা রিক্সাতে উঠে গেছি, রিক্সার করার পর আমরা চলে যাব। কিন্তু রিক্সা ওঠার মধ্যে একটা মজার বিষয় হলো, আমরা রিক্সার আমাকে ডাক দিয়েছে, তারপর আমরা রিক্সাতে উঠছি, কিন্তু ওয়াসিক তো এখনো বসবে না, ও বসবে না, ও নিজে নিজে উঠবে, আমার কোনো উঠতে পারতেছিল না, ও বলে দেখে আমি হাসতে হাসতে তো অবাক, ও নিজে নিজে উঠছে। রাত্রেও ভালো না, রাত্রেবেলা তো অন্ধকারের দিকেই দেখছো। ইয়া তো বসবে না, ও রিস্কার ইয়ার আছে না, ও ছিটকুলা না কি বলে, ওইটার মধ্যে ধরে রাখতেছে, রেখে রেখে সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে। দেখেন রাত্র অনেক হয়ে গেছে, প্রায় শহর শূন্যর দিক দিয়ে বললে মানুষ অনেক, মানে চলাচলই অনেক কমে গেছে, মানুষ কমতি। আরও দেশের, আমরা যে সময় গেছিলাম দেশের পরিস্থিতি তো তেমন একটা ভালো তেমন না, বুঝুনি তো কী অবস্থা, এই অবস্থায় এটুকু আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পেজটাকে সবাই সাকসেস করে দেবেন। ওকে, বাই, টাটা।